আজকে সংক্ষিপ্ত আকারে কয়েকটা জরুরি মাসআলা বয়ান করার জন্য কোরআনে কারীমের একখানা আয়াত এবং মুসলিম শরীফের একখানা হাদিসও আপনাদের সামনে পাঠ করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে কুরবানির জরুরি কিছু মাসআলা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরবানি যার শাব্দিক অর্থ হলো কুরবুন থেকে, কুরবুন মসদর যার অর্থ হলো নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা। ইসলামী শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় এমন একটা খাস ইবাদত যার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, এমন একটা বিশেষ ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর মহব্বতের পাত্র হওয়া যায়, নৈকট্য লাভ করা যায়, নিকটবর্তী হওয়া যায়। কুরবানির বিভিন্ন ধরনের জন্তু আছে, যেমন গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল, উট। এই গৃহপালিত পশু হতে হবে। জঙ্গলে কোনো গরু বেরিয়া কেউ জবাই করে যদি, তাহলে এর দ্বারা কুরবানি আদায় হবে না। কুরবানি করার জন্য শর্ত হলো গৃহপালিত পশু হতে হবে। গৃহপালিত হওয়ার কারণ হলো মানুষ যে জন্তুটা লালন পালন করে সেই জন্তুর প্রতি মানুষের মহব্বত সৃষ্টি হয়ে যায়। আর যত বেশি মহব্বত আর ভালোবাসার পাত্র আল্লাহর নামে উৎসর্গ করা যায়, তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়। এই কারণে গৃহপালিত পশু দিয়ে কুরবানি করতে হয়। জঙ্গলি কোনো প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। কুরবানির পশুর একটা নির্ধারিত বয়স আছে, সেই নির্ধারিত বয়স ছাড়া কুরবানির পশু দিয়ে কুরবানি করলেও, গৃহপালিত পশু দিয়ে কুরবানি করলেও কুরবানি আদায় হবে না। তার একটা নির্ধারিত বয়স আছে। মুসলিম শরীফের মধ্যে এক রিওয়ায়াত হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা প্রাপ্ত বয়স্ক হওয়া ব্যতীত কোন জন্তুকে জবাই করো না, কুরবানির জন্য জবাই করো না। মুসিন্না বলা হয় প্রাপ্তবয়স্ক প্রাণীকে। এই প্রাপ্তবয়স্ক প্রাণী আবার তার প্রাণী হিসাবে বয়সের একটা ক্যাটাগরি আছে। গরু এবং মহিষ এই ধরনের জন্তুগুলা 2 বছর বয়স হলে কুরবানি করা যায়। গরু এবং মহিষ 2 বছর পূর্ণ হলে তার দ্বারা কুরবানি করা যায়, এর দ্বারা কুরবানি আদায় হবে, শুদ্ধ হবে। 2 বছরের 1 দিন কম যদি হয়, তবুও এমন প্রাণী দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হবে না। 2 বছরের 1 দিন কম হলেও এমন প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। আমাদের দেশে এই 2 বছরের মাপকাঠি পাওয়া যায় না। অনেক মানুষ আছে যাদের জন্মেরই হিসাব নাই, আর জন্তু জানোয়ারের জন্মের হিসাব কিভাবে রাখবে?
এই কারণে 2 বছর অর্থাৎ প্রাপ্তবয়স্ক নির্ণয় করার জন্য উপযুক্ত একটি আলামত আছে। সেই আলামতটা হলো জন্তু যদি দুধ দাঁত ভেঙে নতুন দাঁত উঠে, তাহলে ধরে নিতে হয় এইটা 2 বছরের উপরে চলে গেছে। এই কারণে আমাদের দেশে জীব জানোয়ারের কুরবানির জন্তুর দাঁত দেখা হয়, কারণ 2 বছরের নিচে গরু এবং মহিষের দাঁত উঠে না। সেই দুধ দাঁত ভাঙ্গিয়া নতুন দাঁত উঠে 2 বছর হওয়ার পরে। এই কারণে এই আলামতের উপর ভিত্তি করিয়াও এমন জন্তু দিয়া কোরবানি দিলে কোরবানি আদায় হবে। তবে যদি কোনো আলামত না থাকে, তাহলে পূর্ণ 2 বছর হওয়া ব্যতীত এমন জানোয়ার দিয়া কোরবানি করলে কোরবানি আদায় হবে না। 2 বছরের 1 দিন কম যদি হয় তবু আদায় হবে না, পরিপূর্ণ 2 বছরের জন্তু হতে হবে। গরু পাইলাম 2 বছর, মহিষ পাইলাম 2 বছর, উট 5 বছরের নিচে কোরবানি হয় না। উট কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। এটাই হলো উটের প্রাপ্তবয়স্ক হওয়ার মাপকাঠি। ছাগল, ভেড়া, দুম্বা, বকরি, খাসি যেই নামে বলেন, এইগুলা পূর্ণ 1 বছর হওয়া শর্ত। 1 বছর যদি পূর্ণ হয়, তাহলে খাসি দিয়ে কোরবানি করা যায়, বকরি দিয়ে কোরবানি করা যায়, মেড়ামেড়ি দুম্বা দিয়ে কোরবানি করা যায়। হ্যাঁ, এখানের মধ্যে একটু সুযোগ আছে। যদি এমন মেড়ামেড়ি হয় যা দেখতে পূর্ণ 1 বছর হওয়ার মতো লাগে, মোটা তাজা হয়, তাহলে 6 মাসের ঊর্ধ্বের মেড়ামেড়ি দিয়েও কোরবানি জায়েজ আছে। এই যে কয়েকটি বিষয় বললাম, 1 নম্বরে গরু মহিষ 2 বছর হওয়া শর্ত, 2 নম্বরে উট 5 বছর বয়স্ক হওয়া শর্ত, 3 নম্বরে ছাগল, মেড়ামেড়ি, দুম্বা ইত্যাদি কমপক্ষে 1 বছর হওয়া শর্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা প্রাপ্তবয়স্ক হওয়া ব্যতীত কোন জন্তুকে জবাই করো না, কুরবানির জন্য জবাই করিও না। এতটুকু পর্যন্ত আমরা জানতে পারলাম যে কোন কোন জন্তু জানোয়ার দিয়ে কোরবানি বৈধ, আর কোন কোন জন্তুর কতটুকু বয়স হওয়া জরুরি। এখন কিছু মাসআলা আমরা জানব, যে মাসআলাগুলো হলো যে কুরবানির জন্তু, কুরবানির পশুর মধ্যে কোনো ত্রুটি থাকতে পারবে না, ত্রুটি মুক্ত হতে হবে। কমপক্ষে প্রকাশ্য 8টা ত্রুটি থেকে মুক্ত হতে হবে। 8 ধরনের ত্রুটি থেকে পরিপূর্ণ মুক্ত হতে হবে। 1 নম্বরে শিং ভাঙ্গা হলে তার দ্বারা কোরবানি হবে না। 2 নম্বরে কান কাটা হলে তার দ্বারা কোরবানি হবে না। 3 নম্বরে লেজ কাটা হলে তার দ্বারা কোরবানি হবে না। 4 নম্বরে অন্ধ বা কানা হলে তার দ্বারা কোরবানি হবে না। 5 নম্বরে পাও ভাঙ্গা হলে তার দ্বারা কোরবানি হবে না। 6 নম্বরে দাঁত ভাঙ্গা হলে তার দ্বারা কোরবানি হবে না। 7 নম্বরে অসুস্থ হলে তার দ্বারা কোরবানি হবে না। 8 নম্বরে হাড্ডিসার শূন্য।
অর্থাৎ হাড্ডির ভিতরে কোনো মগজ নাই, গুদা নাই, এমন হালাত দুর্বল জন্তু দ্বারাও কুরবানি হবে না। এই গুরুত্বপূর্ণ প্রকাশ্যমান 8 ধরনের ত্রুটি থেকে কুরবানির জন্তুটা মুক্ত হতে হবে। সিংবাঙ্গা হলে কুরবানি হবে না। এখানের মধ্যে একটা কথা জানা থাকার দরকার, অনেক সময় গরু এবং মহিষের শিং, এগুলার মূল শিং থাকে, তার বাহিরের খোসা কোনো কোনো সময় পড়ে যায়, এটাকে সিংবাঙ্গা বলে না। সিংবাঙ্গা বলে মূল শিং থেকে যদি মধ্যখানে অথবা সিংহের আগায় অথবা সিংহের গোড়ায় ভাঙ্গা হয়, তাহলে এর দ্বারা কুরবানি আদায় হবে না। আর যদি শিং বহাল থাকে, উপর থেকে তার খাল পড়ে যায়, শুক্লা পড়ে যায়, হুসা পড়ে যায়, তাহলে এর দ্বারা কুরবানি হবে। ঠিক তদ্রুপ ভাবে দাঁত ভাঙ্গার ব্যাপারেও একটা স্পষ্ট বিবরণ জানা থাকা দরকার। দাঁত, ওই যে আগে বলছিলাম দুধ দাঁত, কোন এলাকাত বলা হয় দুধ দাঁত খাওয়াইছে, ক্ষয় হয়েছে, কোন এলাকাত বলা হয় দাঁত ভাঙ্গিছে। এর অর্থ হলো এটা মৌলিক দাঁত নয়, দুধ দাঁত ভেঙ্গেছে নতুন দাঁত উঠার জন্য। এই ধরনের ত্রুটি গ্রহণযোগ্য নয়, বরং এই ধরনের ত্রুটি যদি হয়, দুধ দাঁত ভেঙ্গে অথবা ক্ষয় হয়, তার দ্বারা কুরবানি শুদ্ধ হবে, যেহেতু তার নতুন দাঁত উঠতেছে। দাঁত উঠার পরে যদি ওই দাঁত ভেঙ্গে যায়, তাহলে এর দ্বারা কুরবানি শুদ্ধ হবে না। 2 বছর পরে যে দাঁত উঠছে, এই দাঁতটা যদি কোন রকম ভেঙ্গে যায়, তাহলে তার দ্বারা কুরবানি শুদ্ধ হবে না। খান কাটার ধরন হলো 4টা। খান লম্বালম্বি ভাবে কাটা, অথবা গোলাকার বৃত্ত হিসাবে কাটা, অথবা প্রস্থের দিক দিয়া কাটা, অথবা আড়াআড়ি দিক দিয়া কাটা। এই 4 সুরতর খান কাটা যদি হয়, তাহলে এমন জন্তু দিয়াও কুরবানি শুদ্ধ হবে না। এমন জন্তু দিয়া কুরবানি শুদ্ধ হবে না। অন্ধ গরু, অন্ধ জন্তু দিয়াও কুরবানি হবে না। জন্তুটা অন্ধ কি না অন্ধ, তা বাছাই করবেন কেমনে? জন্তু তার পরিপূর্ণ দৃষ্টিসীমা মাপা যায়, যে দূরে কোনো খাদ্য রাখলে যদি ওই জন্তুটা খাদ্য পর্যন্ত পৌঁছে, তাহলে বোঝা গেল তার চোখের পুরাপুরি জ্যোতি আছে, আলো আছে, পাওয়ার আছে, যার কারণে সে দূরের খাদ্য দেখতে পাচ্ছে। আর যদি দেখা যায় যে দূরে খাদ্য রাখার পরে দেখে না, তাহলে ধরে নিতে হবে যে এটা অন্ধ অথবা এক চক্ষু কানা। উভয় চক্ষু অন্ধ হলে তো সে হাঁটতেই পারবে না, চলতেই পারবে না। এমন জন্তু দিয়েও কুরবানি হবে না। আর যদি এক চক্ষু অন্ধ হয়, অথবা এক চক্ষু অন্ধ হলে তার দ্বারাও কুরবানি হবে না। এক চক্ষু পুরোপুরি পাওয়ারফুল, আরে এক চক্ষু সামান্যতম পাওয়ার কম আছে। 3 ভাগের 1 ভাগ যদি কম থাকে আর 2 ভাগ পূর্ণ থাকে, তাহলে এমন জন্তু দিয়েও কুরবানি করা জায়েজ এবং বৈধ। লেজ কাটা গরু এবং জন্তু দিয়ে কুরবানি করাও জায়েজ নয়। লেজ কাটা জন্তু দিয়েও কুরবানি করা জায়েজ নয়। পাও ভাঙ্গা জন্তু দিয়েও কুরবানি করা জায়েজ নয়।
মনে মনে বলতে পারেন যে আমি তো কুরবানির গরু দেখিয়া সুন্দর ছোটাম নিখুঁত ভাবে দেখিয়ে একটা কুরবানির জন্তু কিনলাম। মনে করেন একটা গরু কেনার পরে ওই গরুটা আপনার বাড়িতে আসার পরে পায়ে ব্যথা পাইয়া পাওটা হয়তো একটু ভেঙে গেছে, নাই ব্যথা পাইছে। এখন এই গরুটা আপনি কিনছেন আবার কুরবানির জন্য। প্রথমে সুস্থ সুন্দর সবল নিখুঁত ভাবে নিয়ে আসছেন, কিন্তু আপনার বাড়িতে আসার পরে অথবা আসার সময় গাড়িগুলায় কোনো না কোনো দুর্ঘটনার কবলে পড়িয়া আপনার এই জন্তুটা ল্যাংড়া হয়ে গেছে। এমন ঘটনা তো ঘটতে পারে। যদি ল্যাংড়া হয়ে যায় তাহলে শর্ত হলো এই জন্তুটা যেখানের মধ্যে কুরবানি করা হবে কুরবানির জায়গা পর্যন্ত যদি তার এই বাঙ্গা পাও বসাইয়া মাটির বসাইয়া বসাইয়া যাইতে পারে তাহলে এর দ্বারা কুরবানি হবে। আগে বলছি যে নিখুঁত ভাবে কিনছেন, কেনার পরে দুর্ঘটনা ঘটছে, এখন আপনি কি করবেন? উত্তম হলো যদি পারেন আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে আরো একটা কিনিয়া আপনি দিতে পারেন। সুন্দর ভালো উত্তম দেখিয়া একটা কিনিয়া দিতে পারেন। আর যদি মনে করেন কিনিয়া দেওয়া আমার সাধ্য নাই তাহলে ওই জন্তু দিয়েও কুরবানি দিতে পারবেন। শর্ত হলো যে পা ভাঙ্গা সেই পাটা মাটিতে বসাইয়া, অর্থাৎ একটু মাটির পাও লাগাইয়া যদি সে তার কুরবানির জায়গা পর্যন্ত পৌঁছতে পারে তাহলে এমন জন্তুর কুরবানি জায়েজ বৈধ। আর যদি কুরবানির জায়গা পর্যন্ত যাওয়ার সময় এই ভাঙ্গা পাওটা মাটিতে বসাইতে পারে না তাহলে এর দ্বারা কুরবানি হবে না। ভাঙ্গা পাওটা মাটিতে বসাইতে না পারলে কুরবানি হবে না। আমি বলছিলাম 8 প্রকারের ত্রুটি থেকে মুক্ত হতে হবে। 1 নম্বরে কান কাটা, কান পরিপূর্ণ সুস্থ থাকতে হবে, কান কাটা হলে কুরবানি হবে না। 2 নম্বরে শিং ভাঙ্গা হলে কুরবানি হবে না। 3 নম্বরে দাঁত ভাঙ্গা হলে কুরবানি হবে না। 4 নম্বরে লেজ কাটা হলে কুরবানি হবে না। 5 নম্বরে অন্ধ হলে কুরবানি হবে না, কানা হলেও কুরবানি হবে না। 6 নম্বরে হাড্ডিসার শূন্য, অর্থাৎ এমন দুর্বল কিনকায় যার হাড্ডির মধ্যে কোনো মজ্জা নেই গুদা নেই এমন জন্তুর দ্বারাও কুরবানি হবে না। 8 নম্বরে অসুস্থ প্রাণী দ্বারাও কুরবানি হবে না। এই যে 8 প্রকারের আছে। তাছাড়াও আমাদের দেশের অনেক জীবজন্তুর মাঝে কিছু কিছু স্পট দেখা যায়, ঘা দেখা যায়। যেমন যারা হাল চাষ করে গরু দিয়ে তার খাদের মধ্যে দাগ থাকে। কোন গরু আছে যে গরুটার শিং আছে অল্প শিং, যার কারণে শিং দিয়ে মাছি মশামাছি তাড়াইতে তাড়াইতে তার গর্দানের মধ্যে কোনো একটা দাগ পড়ে গেছে। প্রথমে কেনার সময় চেষ্টা করব যে সম্পূর্ণ ত্রুটিহীন হতে হবে। চাই খাদের মধ্যে দাগ হোক অথবা সিংহের দাগ হোক, সব ধরনের ত্রুটি থেকে মুক্ত হতে হবে। তবে এই দাগওয়ালা খাদের চাপের কারণে অথবা সিংহের চাপের কারণে যদি কোনো স্পট থাকে এর দ্বারা কুরবানি শুদ্ধ হবে। একটা হলো উত্তম আর একটা হলো শুদ্ধ। কুরবানি জায়েজ হবে, কুরবানি সহিহ হবে। তবে উত্তম হলো সম্পূর্ণ নিখুঁত জন্তুর দ্বারা আমরা কুরবানি করব। কুরবানির জরুরি আরো একটা মাসআলা হলো কোন সময় আমরা কুরবানি করব।
যে এলাকার মধ্যে ঈদের জামাত হয়, ঈদের নামাজের পরে কুরবানি করলে তার দ্বারা কুরবানি হবে। আর যদি ঈদের নামাজ পড়ার আগে জবাই করে ফেলে, তাহলে এর দ্বারা কুরবানি হবে না। এটা আবার স্বাভাবিকভাবে খাইতে পারবে, খাওয়া হালাল, তবে তার দ্বারা কুরবানি আদায় হবে না। যে এলাকার মধ্যে ঈদের জামাত হয়, এই এলাকার মধ্যে ঈদের জামাতের আগে কুরবানি প্রাণীটা জবাই করলে, জামাতের আগে জবাই করলে কুরবানি আদায় হবে না, আর জামাতের পরে জবাই করলে তার দ্বারা কুরবানি আদায় হবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, মান যাবাহা ক্বাবলা সালাতি ফালিয়াযবাহ মাকানাহা উখরা। যে ব্যক্তি নামাজের আগে কোন জন্তুকে জবাই করলো, সে যেন এই জন্তুর পরিবর্তে আরো একটা জন্তু কুরবানি করে। ফালিয়াযবাহ মাকানাহা উখরা। ওয়ামান লাম ইয়াযবাহ ক্বাবলা সালাতি ফালিয়াযবাহ বিসমিল্লাহি। আর যে ব্যক্তি নামাজের আগে কুরবানি করবে না, নামাজ পড়ার পরে সে যেন বিসমিল্লাহ বলিয়া কুরবানি আদায় করে। সুবহানাল্লাহ। কি বলিয়া? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটাই হলো সর্বসাধারণের জন্য সবচেয়ে বড় দোয়া। কুরবানির হক আর কুরবানি ছাড়া অন্য কোন জবাই হক, যেই কোন জবাই কর্মের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যদি বলে না, তাহলে তার জবাই শুদ্ধ হবে না, এর মাংস খাওয়াও হালাল হবে না। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি। আল্লাহ বলেন, যেই কোনো জন্তু আল্লাহর নাম ব্যতীত অন্য কোন নামে যদি জবাই করা হয়, তাহলে এই মাংস তোমরা খাইও না, এই মাংস তোমাদের জন্য হালাল থাকে না। তাই যেই ব্যক্তি জবাই করবে, যেই ব্যক্তি চাকু ধরবে, যেই ব্যক্তি চাকুর মধ্যে জবাই কর্মের মধ্যে অংশগ্রহণ করবে, ওই ব্যক্তি বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়তে হবে। বাকিরা সবাই পড়া উত্তম, কিন্তু মূল পড়তে হবে ওই ব্যক্তি যিনি জবাই করবেন। যাই হোক, আল্লাহর নামে জবাই করতে হবে। কার নামে? আল্লাহর নামে জবাই করতে হবে। অন্য কোন নামে যদি জবাই করে, তাহলে এই জবাই কৃত জন্তুটা সম্পূর্ণ হারাম, আর বুক করা যাবে না। এখানের মধ্যে ছোট্ট একটা মাসআলা, আমাদের দেশের পরিভাষাটা ভুল পরিভাষা। আমরা অনেক সময় বলে থাকি যে সাত নামে দেয়, খার খার নামে। এই পরিভাষাটা আমাদের গলত পরিভাষা, ভুল পরিভাষা। মূল খার খার পক্ষ থেকে দেওয়া হয়, খার খার নামে দেওয়া হয় না। জন্তু দেওয়া হয় আল্লাহর নামে, কিন্তু 3 জন 5 জন 7 জনের পক্ষ থেকে কুরবানি করা হয়। এই কথাটা মনে রাখতে হবে। কোন ব্যক্তির নামে কুরবানি করলে ওই কুরবানি তো আদায় হবে না, ওই জন্তুটাও হালাল থাকবে না, জবাই করার পরেও হারাম হয়ে যাবে। তাই আমাদের দেশে অনেক লোক আছে এমনও, যারা কোন পীরের নামে জবাই করে, যারা কোন পীরের নামে মান্নত করে, যারা কোন পীরের দরবারও নিয়া জবাই করে, আর মনে মনে ভাবে যে বাবারে খুশ করতে পারলে আমার সারা জীবনের সৌভাগ্য অর্জন হয়ে যাবে। এর মতো বড় শয়তান পৃথিবীতে আর কেউ নাই। তাই স্মরণ রাখতে হবে, যে কোনো জীব জন্তু জবাই করার সময়
আল্লাহর নামে জবাই করতে হবে। মান্নত যদি করেন তাহলে আল্লাহর নামে মান্নত করবেন। মান্নত যদি করেন, মান্নত বলতে এমন একটা বিষয় যে আমার এই আশাটা পূর্ণ হলে আমি আল্লাহর ওয়াস্তে একটা গরু মসজিদে দান করব, এটাও মান্নত। আমার এই কাজটা পূর্ণ হলে আমি আল্লাহর ওয়াস্তে একটা গরু মাদ্রাসায় দান করব। আমার এই আশাটা পূর্ণ হলে আমি আল্লাহর ওয়াস্তে একটা গরু অথবা একটা খাসি মিসকিনদেরকে দান করব। কুরবানির মাসআলায় যখন মান্যতে চলে গেছি, এক টুকরা মাসআলা বলে দেই। কোনদিন যদি আপনি মান্যত করিয়া থাকেন যে আমার ওই আশাটা, ওই কাজটা, ওই পাওনাটা যদি আমার পূর্ণ হয়, তাহলে আমি একটা জন্তু আল্লাহর নামে দান করব। এটার নাম ইসলামী শরীয়তের পরিভাষায় মান্যত বলা হয়। আর মান্যত করার পরে মান্যতকারী ব্যক্তি তা থেকে আর মাংস ভোগ করতে পারবে না, এটাই ঘটে। যিনি মান্যত করছেন উনি আর এই মাংস ভোগ করতে পারবেন না, খাইতে পারবেন না। যার কারণে মান্যত করার সময় যথেষ্ট খেয়াল রাখতে হয়, যথেষ্ট ভাবে সতর্ক থাকতে হয়। যাই হোক, আমি বলছিলাম যে আমরা যে সমস্ত জন্তু কুরবানি করি অথবা জবাই করি, কোনদিনও কোন জন্তু কোন বাবার নামে, কোন দরবারের নামে, কোন বীরর নামে, কোন মাজারের নামে, কোন বন্ডর নামে, কোন ব্যক্তির নামে কোনদিনও জবাই করলে জবাই তো হালাল হবে না, মাংসও হালাল হবে না, বরং এই ব্যক্তি চরম সীমার গুনাহগার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সবাইকে বুঝার জন্য তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। জন্তু আমরা জবাই করে থাকি, তবে জানার দরকার একটা জন্তুকে কোন ভাবে শুয়াইতে হয়, কিভাবে চাকু ধরতে হয়। শুয়াইতে হবে কিবলামুখী করিয়া। কোন মুখী? কিবলামুখী। কিবলামুখী করার সময় আমি আমাদের দেশ দিয়ে উদাহরণ দেই। আমাদের দেশে দক্ষিণ দিকে তার মাথা থাকবে। কুরবানির জন্তুর মাথা কোন দিকে থাকবে? দক্ষিণ দিকে। আর পেট, বুক পশ্চিম দিকে। এই কিবলামুখী অর্থাৎ তার চেহারা, তার পেট, তার সম্পূর্ণ কিবলামুখী থাকবে, এই অবস্থা জবাই করতে হবে। জবাই করার সময় এটা হলো সুন্নত তরিকা, গরু শুয়ানির সুন্নত তরিকা। 2 নম্বর বিষয় হলো যে এই কুরবানির জন্তুটা শুয়াইলাম, আমি খুব ভালো করিয়া আমার চাকুগুলা দাঁড়াইতে হবে, ধার দিতে হবে। নবীজি বলেন যে তোমরা চাকুগুলো এত ধারালো করবে যাতে অতি সহজে প্রাণীটার জান বের হয়ে যায়। এটা এই জন্তুটা যাতে কোনো কষ্ট না পায়, যার কারণে খুব সহজ পদ্ধতিতে তাকে ধরতে হবে এবং সহজ পদ্ধতিতে জবাই করতে হবে। জবাইয়ের বেলায় 4টা রগ আছে গলার মধ্যে। এই 4টা রগ বড় বড় শ্বাসনালী এবং রক্তনালী, এই 4টা রগ কাটতে হবে। এই রগগুলো এমন এক জায়গার মধ্যে তার জবাইয়ের জায়গা আছে, যে জায়গাটার গলার হাড্ডি এবং মাথার সম্পৃক্ত হাড্ডি, উভয় হাড্ডির মধ্যখানে একটা জায়গা আছে, সেখানে জবাই করলে সারা রগ কাটিয়া সহজে চলে যায়। আর একটু মাথা থেকে নিচ দিকে অথবা বেশি মাথার দিকে যদি জবাই করা হয়, তাহলে হাড্ডিতে লাগার কারণে তার বড় রগগুলা কাটা সম্ভব হয় না। যার কারণে যারা জবাই করবে
তারা খুবই লক্ষ্য করিয়া এমন জায়গার মধ্যে চাকু ধরতে হবে যে জায়গা কোনো হাড্ডি ধরে না, আবার প্রত্যেকটা রগ কেটে যায়। রগ কাটার পরে পরিপূর্ণ রক্ত প্রবাহিত হওয়ার পরে গরু যখন জন্তুটা যখন বুড়া বুড়ি নিস্তেজ হয়ে যাবে তখন তাকে খসাইতে লাগবে, চামড়া খসাইতে লাগবে। আর গরুর প্রাণ থাকা অবস্থায় ওই প্রাণীরে আর চামড়া খসাইতে পারবে না। ওর এখন পর্যন্ত প্রাণ আছে, যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত তার কষ্ট হবে। আর কোন প্রাণীকে কষ্ট দেওয়া জায়েজ নাই, কোন প্রাণীকে কষ্ট দেওয়া। আল্লাহ ওই জন্তুটাকে মুসখ্খর করে দিছেন, বশীভূত করে দিছেন, কিন্তু তাকে আপনার জন্য হালাল করে দিছেন। কিন্তু লক্ষ্য রাখতে হবে এই জন্তুটা যাতে কোনো একটা মুহূর্ত একটা অবস্থায় কোন ধরনের কষ্ট ভোগ না করে, বিনা কষ্টে সহজে তার প্রাণটা যেন বের হয়ে যায়। আমি বলছিলাম জন্তু জবাই করার সময় লক্ষ্য রাখতে হবে মাথা দক্ষিণ দিকে থাকবে, পেট পশ্চিম দিকে থাকবে, এই অবস্থায় জবাই করতে হবে। জবাই কাজের মধ্যে বড় 4টি রগ, শ্বাসনালী এবং রক্ত নালী এবং তার খাদ্যনালী, এই সবগুলা সহজে যাতে কেটে যায়, দ্বিতীয়বার চাকু ব্যবহার করা লাগে না, এমন ভাবে চাকু দিয়া জবাই করতে হবে। কুরবানি জন্তু জবাই করলাম। আমাদের দেশ তো বড় ডিজিটাল দেশ, কোন সময় দেখা যায় যে টাকার উপরে গরু উঠানি হয়, 5টা গরু যেখানে জায়গা হবে সেখানে 60টা ঢুকাইছে, একটা আর লড়াচড়ার কোনো পথ নাই। অনর্গল সেই উত্তরবঙ্গ থেকে পূর্ববঙ্গ সিলেট পর্যন্ত গাড়ি টানতেছে, ওই গরুর আর গম নাই, এখানে নাই, কিচ্ছু নাই। এই কিছু ব্যবসায়ী ভাইয়েরা এত নির্লজ্জ এবং নিষ্ঠুর, যেই প্রাণীটা আল্লাহর নামে কুরবানি করা হবে এই প্রাণীর উপর এত জুলুম আর এত কষ্ট। 2 টাকা ব্যবসা কম করলে কি হবে? তোমার গাড়ি ভাড়া আর একটু বাড়াও যাতে গরুগুলা কষ্ট না করে। অনেক সময় দেখা যায় এই চাপের কারণে এইবারও দেখছি অনেকটা গরু মারা গেছে। এইটা তো একটা প্রাণী, তারও তো একটা জান আছে, তারও তো কষ্ট লাগে, তারও তো ঘুম আছে, সে কত ঘন্টা দাঁড়াইয়া থাকবে? তার কি বসার কোনো সুযোগ নাই? এত কষ্ট দিয়া আর এত উত্তম আমলের, এত উত্তম ইবাদতের জন্তুটার উপর এত কষ্ট কেন দিব? যার কারণে আপনারা যারা কিনবেন, আমি গত পরশু গরু কিনলাম, কয়েকটা গরুর মধ্যে এই সাইটে দিয়া দাগ, এখানের মধ্যে দাগ, এই দাগগুলা দেখার সাথে সাথে বলে হুজুর এটা অসুবিধা নাই, এটা গাড়ির, মানে গাড়ির দাগটা তাদের কাছে কোনো সমস্যাই নাই। তাহলে বুঝেন একটা গরু কতটুকু কষ্ট করলে তার চামড়া লোম পর্যন্ত পড়িয়া দাগ সৃষ্টি হয়ে যায়। আবার ফতোয়াদের আমার মতো হুজুরের কাছে ফতোয়াদের কোনো অসুবিধা নাই। কুরবানির জন্তু সম্পূর্ণ নিখুঁত হতে হবে, চাই গাড়ির দাগ হোক, চাই অন্য কিছুর দাগ হোক, সব ধরনের দাগ মুক্ত হতে হবে। যার কারণে আমরা চেষ্টা করব ওই যে ফালতু ব্যবসায়ী যারা আছে ওই সমস্ত ব্যবসায়ীর গরু আর আমরা কিনব না। আমরা দেখিয়েছ নিয়া নিজের এলাকার গরু কিনবেন, যাতে এটার উপরে দুঃখ কষ্ট কম গেছে, আর ওই গরুটা নিজের এলাকার হওয়ার কারণে মালিকেরও একটা মহব্বত থাকে, এবং যে কিনবে, গরুয়া পশু হলে যে কিনবে তারও একটা ভালোবাসা সৃষ্টি হয়। যার কারণে লোকাল গরু কেনার চেষ্টা করবেন। হ্যাঁ, যে কোনো এলাকার হোক কিনতে পারেন, কিন্তু যে গরুটা কষ্ট করিয়ে আসছে এটা তো আপনার দায়ভার নাই, কিন্তু দায়ভারের মধ্যে আপনিও শরিক হয়ে গেলেন, তার ব্যবসাটা আপনি চালাইয়া দিলেন।
যার কারণে ওই ব্যবসায়ী গোষ্ঠীরে আস্তে আস্তে সাইজ করতে হবে। সিলেট থেকে মহিষ নিয়ে যায়, কতটা মহিষে এক গাড়ির মধ্যে উঠায়, একটা না প্রায় 72 ঘন্টা টানিয়া সেই গাড়িটা চট্টগ্রাম গিয়ে পৌঁছায়। এত দীর্ঘ সময় এক মহিষের সিংহে আর এক মহিষের কষ্ট দিচ্ছে, গাড়ির চাপায় মহিষের কষ্ট হচ্ছে, এই সবগুলা না দেখিয়া শুধু ব্যবসাটাই দেখে। আর ওই সমস্ত ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে, যারা এক গাড়ি দুই গাড়ি গরু এবং মহিষ সাপ্লাই দিতে পারে, তার কি ঈদের দিন কম থাকে? তার উপর কুরবানি ওয়াজিব। মানে ওই দিন ফজরের সুবহে সাদিকের পর থেকে নিয়ে 11-12 নম্বর দিন আসরের আগ পর্যন্ত যদি এই সম্পদ তার হাতে থাকে, তাহলে তো তার উপর কুরবানি ওয়াজিব। কিন্তু একটা পাইকার, একটা ব্যবসায়ী গরুর পাইবেন না যে কুরবানি দেয়। কুরবানির আগের দিন সব বিক্রি করিয়া একটা অংশও রাখবে না, সব বিক্রি করিয়া টাকাগুলা পকেটে নিবে। কেমনে টাকা রুজি করবে এই চিন্তার মধ্যে আছে। যাই হোক, আমি বলছিলাম যে কুরবানি জন্তুটা যত সহজ পদ্ধতিতে জবাই করা যায় তত সওয়াব হবে। কুরবানির আরে একটা সুন্নত দোয়া আছে। কুরবানি গরু, কুরবানি বলছি, কুরবানি নয়, যে কোনো জবাই করার সময় ফরজ হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা। এটা না বললে আর কুরবানি হোক আর যে কোনো জবাই হোক, জবাই শুদ্ধ হবে না, তার মাংস হালাল হবে না। আর কুরবানির জন্য আলাদা দোয়া আছে। সেই দোয়াটা হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আলা মিল্লাতি ইব্রাহিমা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আমার চেহারা ওই সত্তার অভিমুখী করলাম যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিমা হানিফা। একনিষ্ঠ ধর্ম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লতের উপর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের অনুসরণের উপর। আলা মিল্লাতি ইব্রাহিম হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। জাহিলিয়তের যুগে মুশরিকেরা তাদের দেবতার নামে কুরবানি করত, তাদের দেবতার নামে জবাই করত, তারা বিভিন্ন ব্যক্তির নামেও জবাই করত। এই কারণে কোরআনে করিমের মধ্যে আল্লাহ নবীজিকে শিক্ষা দিলেন, বলেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি সেই সমস্ত মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আমি একমাত্র আল্লাহর জন্য ওই জন্তুটা কুরবানি করলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিমা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ। আমার নামাজ, আমার ইবাদত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। তার জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের মহান প্রতিপালকের জন্য। লা শারীকা লাহু, কোনো কিছুতেই তার কোনো শরীক নেই। ইবাদতের ক্ষেত্রেও আল্লাহর কোনো শরীক নেই,
ইবাদত পাওয়ার ক্ষেত্রেও আল্লাহর সাথে কেউ শরীক নেই, এবং হুকুম দানের ক্ষেত্রেও আল্লাহর সাথে অন্য কেউ শরীক নেই। অর্থাৎ আমি যে জন্তুটা জবাই করতেছি, এই জবাই কর্মটা একমাত্র আল্লাহর হুকুমের কারণে আমি জবাই করতেছি, যার কারণে একদিকে যদিও প্রাণ হত্যা, তবুও রব্বুল আলামিনের হুকুম ওই প্রাণ হত্যার চাইতেও আরো বড়। এই কারণে আমি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আল্লাহ প্রদত্ত জন্তুর উপর আমি জবাই কর্ম চালিয়ে দিলাম। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আর আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আমাদের দেশে তো মুসলমান বলতে নাই, আমাদের দেশে মুসলমান বলতে নাই। ইসলামের রুকুন কয়টা বলবেন না? ইসলামের রুকুন কয়টা? বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের রুকুন হলো 5টা: নামাজ, রোজা, হজ, যাকাত। 1 নম্বরে কালিমা। কালিমা বলতে মৌখিক স্বীকৃতি, জবান দিয়ে কালিমা উচ্চারণ করা, ওটাই হলো ইসলামের রুকুন আর আমলের মধ্যে পড়ে। আর অন্তর দিয়ে যে বিশ্বাস করা, এইটা মৌলিক ঈমান। আর মুখ দিয়ে স্বীকার করা, মুখ দিয়ে উচ্চারণ করা, এটার নাম ইসলাম। ইসলামের ভিত্তি হলো 5টা। কয়টা? 5টা। প্রথমে কলিমার স্বীকৃতি দেওয়া, মৌখিকভাবে আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি দান করা, এটাই হলো 1 নম্বর। আর 2 নম্বরে নামাজ আছে। 2 নম্বরে কি আছে? বাংলাদেশের মুসলমান কতজন পাওয়া যাবে? 18 কোটি মুসলমান যদি হয়, দাইমি 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়নেওয়ালা 1 কোটি মুসলমান বের করা কঠিন হবে। সব মুসলমান কোন সময়কার মুসলমান জানেন তো? যে এরা ওই সময়কার মুসলমান যারা কুরবানি আসলে গরু খায়, যারা কুরবানি আসলে গরু খায়, সারা বছর নামাজ পড়ে না, নামাজ লাগে না, কুরবানি আসলে আবার গরু খায়। কথায় কথায় মনে হয়ে গেছে একটা কথা বলবো। এক ব্যক্তি ঈদের জামাত পাইছে না। কি পাইছে না? আফসুস করতে করতে সারা মুসল্লি অশান্তি বানাইছে। কি পাইছে না? ঈদের জামাত পাইছে না। কিন্তু ওই ব্যক্তি ঈদের দিন সকালবেলা ফজরের নামাজ জামাতে পড়ে নাই। ঈদের নামাজ তো ওয়াজিব ভাই, কিন্তু এর চাইতে আরো গুরুত্বপূর্ণ ফরজ হলো ফজরের নামাজ। সেই ফজরের নামাজ পড়ছে না। আর যে সমস্ত মুসল্লিরা 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ে না, অথবা পড়ে মাঝে মধ্যে পড়ে, ফরজ নামাজ পড়ে, ওই সমস্ত মুসল্লিরা যদি কোনোদিন জানাজার নামাজের লাগাল পায়, আলহামদুলিল্লাহ, এখন আর টাইম 2টা দেওয়ার পরেও 2টা 5 মিনিট একটু অপেক্ষা করেন, আরো একজন আসতেছে, একটু অপেক্ষা করেন, আরো একজন আসতেছে। ওই যে ফালতু আর এক মুসল্লি যদি না আসে, জানাজা হবে না? না বুঝেন নাই? জানাজার মধ্যে কিছু সংখ্যক মানুষের জানাজার নামাজ পড়লে তো আদায় হয়ে যায়, সবার উপর থেকে দায়িত্ব আদায় হয়ে যায়। তাহলে একজনের জন্য কেন অপেক্ষা করা হবে? যেই মানুষটা জানাজার নামাজ পড়বে সে কেন আগে আসলো না? যেই মানুষটার জন্য আমি শত শত মুসল্লি নিয়ে অপেক্ষা করতে হবে, সেই মানুষটা তো ফরজ নামাজও পড়ে নাই। এইটারে আবার জানাজার মধ্যে শরীক করানোর জন্য লাভ কি হবে? মুর্দার কি কোনো লাভ হবে? কোন মুসল্লি জানাজার নামাজ পড়লে মুর্দার লাভ হবে? কার লাভ হবে? মুসল্লির লাভ হবে। 2 কেরাত সওয়াব পাওয়া যায়। জানাজার নামাজও যদি শরীক হয় তাহলে 1 কেরাত সওয়াব পাওয়া যায়। আর যদি সেই দাফন কাফন মাটি দেওয়া শরীক হয় তাহলে আরো 1 কেরাত সওয়াব পাওয়া যায়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ,
এক কেরাত পরিমাণ কি? এক কেরাত। নবীজি ওইদিকে পাহাড় দেখাইয়া বললেন, উহুদের পাহাড় পরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। সওয়াব পাইবে সে, আর হাজার হাজার মুসল্লি কষ্ট করাইবে, ওইটা তো গেলে সওয়াব পাইবে, না গেলে জনাজারও কোনো ক্ষতি হবে না, তারও কোনো ক্ষতি হবে না। কিন্তু ওই ব্যক্তির জন্য ফরজ নামাজ ছিল, যেই নামাজের জন্য জবাব দিতে হবে, দুনিয়াতেও জবাব দিতে হবে, আখিরাতেও জবাব দিতে হবে, সেই নামাজের মধ্যেই সে শরীক হয় না। যার কারণে এইগুলা খুব লক্ষ্য রাখবেন। এমন ফালতু মুসল্লির জন্য কোনোদিনও জনাজার নামাজ দেরি করবেন না। হ্যাঁ, ওই মানুষ, তার জন্য অপেক্ষা করতে পারেন। মুর্দার যদি রক্ত সম্পর্কে কোনো আত্মীয় পিছনে পড়ে যায়, তাহলে তাকে শরীক করার জন্য আপনি দেরি করতে পারেন। তাছাড়া অন্য সাধারণ মুসল্লির জন্য কোনোদিনও দেরি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সবাইকে যেন বুঝার তৌফিক দান করেন, কুরবানির মাসআলাগুলো বুঝার তৌফিক দান করেন। আর আজকে সকাল থেকেই তো তাকবীরে তাশরিক চলতেছে। প্রত্যেক ফরজ নামাজের পরে জোরে জোরে, অর্থাৎ মিডিয়াম আওয়াজে, মধ্যম আওয়াজে একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা পড়া ফরজ নামাজের পরে একবার পড়া ওয়াজিব। কয়বার পড়া? তেমন আওয়াজে, মিডিয়াম আওয়াজে, অতি জোরেও নয়, অতি আস্তেও নয়। 6 তারিখ থেকে, আজকে মানে 9 তারিখ ফজর থেকে নিয়ে আর আগামী 13 তারিখ আসর পর্যন্ত আমার দেশটা বড় দুর্বল দেশ। কুরবানির ঈদ আসলে ইমাম সাহেবরা বাড়ি চলে যায়, যায় না? প্রায় গ্রাম অঞ্চলে গেলে দেখা যায় মসজিদে ইমাম সাহেব নাই, সাধারণ মুসল্লিরা নামাজ পড়তেছে। কোন কোন এলাকা আবার ঘুরাইয়া যায় ইমাম সাহেব অন্য গান থেকে আসছে, উনিও পড়াইতে পারে। কিন্তু কোন কোন এলাকা এমনও আছে যে 2 জন 3 জন, আর ঈদের পরে কোন ইবাদত আছে না, ফরজ নামাজ আছে, এটার আর খবরও নাই। এত গুরুত্বপূর্ণ 5 দিনের আলাদা একটা ওয়াজিব আমল আমরা অনেক সময় খেয়াল চালিয়া মহল্লার মধ্যে এটার কোনো গুরুত্ব নাই। যার কারণে যে যেখানে থাকি না কেন, নিজের বাড়িতে হোক, অন্য এলাকার মধ্যে হোক, জামাতের সাথে নামাজ পড়বেন। আর নামাজ পড়ার পরে এই তাকবীর গুলা পড়া ওয়াজিব, বিরাট একটা ওয়াজিব ছুটে যায়। এই না ছুটার জন্য আপনাদের কাছে বিশেষভাবে আবেদন করলাম। আগামীকালকে ঈদের জামাত, আমাদের মসজিদে ঈদের জামাত হয়। ঈদের জামাত হবে 8টার সময়, কুরবানির ঈদের জামাত 8টার সময় হবে। আপনারা সবাই যথাসময়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আর যার যার কুরবানি যে যে এলাকার, যে যে বাড়ির, যে যে কোম্পানিতে আছে, আপনারা আগেই দা, রশি এইগুলা ব্যবস্থা সম্পূর্ণ করিয়া পরে নামাজও আসবেন। নামাজের পরে যাতে দৌড়াদৌড়ি লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সহি সালামতে কুরবানি আদায় করার জন্য তৌফিক দান করেন। আমিন।